দিনটা অনেক সুন্দর ছিল অ্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে ভোট দিতে গেছি। আর এখন অপেক্ষা করছি অবশ্যই ভোট গণনা শেষে কে জয়ী হবে সেটার জন্য। অ্যান্ড আমরা বিশ্বাস করি আমরা অবশ্যই যোগ্য প্রার্থীকেই পাবো। একটা সুন্দর ক্যাম্পাস পাওয়া, যে কোনো ধরনের সমস্যা বা আমাদের সবসময় যে সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলো থেকে যাতে আমরা মুক্তি পাই, এটাই হচ্ছে আমাদের কামনা তার কাছে থাকবে। এখন তো ফলাফলের জন্য অপেক্ষা করছি, সেই দীর্ঘ 33 বছর পরে এরকম একটা ইলেকশন হলে তো এক্সাইটমেন্ট কাজ করবেই। সারাদিন বেসিক্যালি ওই তো ভোট দিলাম, বান্ধবীদেরকে আনলাম যারা হচ্ছে ভোট দিল এবং ভোট কতগুলো কাস্ট হইলো না হইলো সেগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ি করলাম। ওই যে একটা সার্কেল থেকে কিছু মানুষজন দাঁড়ায় গেছে, সেটার একটা টেনশন ছিল। এখন হোপ ফর দ্য বেস্ট আমরা প্রত্যাশা করছি এবং ফলাফলে যাই আসুক না কেন সবাই সেটা সাদরে গ্রহণ করবে এবং আমরা ভালো কিছুই আশা করতেছি এই নির্বাচন থেকে। আমরা প্রার্থী হিসেবে সেই প্রার্থীকেই চাই যারা হচ্ছে স্টুডেন্টদের জন্য কাজ করবে, তারা হচ্ছে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবে। দিন শেষে আমাদের আসলে ভার্সিটিতে সুন্দর পড়াশোনার পরিবেশ, সংস্কৃতি চর্চার পরিবেশ, যেহেতু আমাদের জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত, তো এই যে ঐতিহ্যটা আছে সেটাকেও যারা ক্যারি করবে আমরা অবশ্যই এরকম প্রার্থীদেরকেই চাচ্ছি। এত বছর পর একটা নির্বাচন হচ্ছে, এটা শুধু আমার পুরো জাহাঙ্গীরনগরের জন্য মানে একটা ইতিহাস যে এত বছর কেউ হয়তো ভাবেও নাই, মানে জাকসু হওয়ার 10 দিন আগ পর্যন্ত মনে হয় মানুষজন চিন্তা করছে হয়তো জাকসু হবে না, হয়তো লাস্ট মোমেন্টে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে বা জাকসু হবে না কোনোভাবে, এটা বানচাল হয়ে যাবে। কিন্তু অবশেষে জাকসু হইলো। বিভিন্ন কথা আসছে, আসলে কোনটা সত্য বা কোনটা প্রোপাগান্ডা এটা আসলে এখনো শিওর না। কিন্তু আমার মনে হয় যে যতটুকু শোনা গেছে হয়তো কিছু ঘটনা আছে ওগুলা হচ্ছে আলাদা আলাদা জায়গা থেকে এসছে, কিন্তু মোটামুটি মনে হয় যে জাকসু নির্বাচন ভালো মতোই হয়েছে। আর প্রত্যাশা অবশ্যই থাকবে যে এমন কেউ আসুক যে আমরা জাহাঙ্গীরনগরকে যেভাবে দেখে আসছি পরবর্তী প্রজন্মও যেন জাহাঙ্গীরনগরকে এমনটাই দেখে আমরা যেভাবে সবসময় দেখছি।